আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। জি। জি জি, আমি কুয়েত থেকে বলছি। আমার জি প্রশ্ন বলেন। ছিল যে কেউ কেউ একজন 15-16 বছর তার মায়ের সেবা করছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এখন তার মৃত্যু মাশাআল্লাহ। 2 দিন আগে ভুল হুম, কর্মে তার মায়ের সাথে বেয়াদবি হয়ে যায়, কিন্তু সে মাপ নিতে পারেনি মোবাইলের মাধ্যমে। হুম, এখন হুম। তার এই গুনাহ থেকে বাঁচার কোনো পথ আছে কিনা? এবং সে আপনার বক্তব্য শুনে 10 বছর আগে থেকেই সহিহ আকীদা গ্রহণ করেছে এবং তাহাজ্জুদ নামাজ পড়তো। এখন সে নামাজে উঠে শুধু মাশাআল্লাহ। কান্না করে যে হুম, আমার তো হুম। কি হলো, আমি তো জাহান্নামী হয়ে যাচ্ছি মনে হয়। এখন জি, তার জি। বাঁচার কোনো পথ আছে কিনা? অবশ্যই পথ আছে। প্রতিটি অপরাধের সমাধান আছে বা সংশোধন আছে। শিরক কুফরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জনদেরকে হত্যা করে, হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যা করে যদি আল্লাহ ঈমান নসিব করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তার শহীদ হওয়া, তারপরে মাথা জখম হওয়া, এগুলোর পিছনে যারা কারণ ছিল এবং যারা নেতৃত্ব দিত তারা হেদায়েত পেয়েছে। খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তারা হেদায়েত পেয়েছে। আল্লাহ রহম করেছে তাদের উপর। তাহলে তওবার রাস্তা অত্যন্ত প্রশস্ত, খোলা আছে। যতক্ষণ বেঁচে আছি আমরা আলহামদুলিল্লাহ তওবার রাস্তা খোলা আছে। এটি সুসংবাদ উম্মতে মুসলিমা এবং যারা সংশোধন করতে চায় তাদের জন্য। তো কথা হচ্ছে যে সবচেয়ে ভালো ছিল জীবদ্দশায় যদি ক্ষমা নিয়ে নেওয়া যেত তাহলে ভালো হতো, কিন্তু সেটা যেহেতু সুযোগ হয়নি, সেটাই তকদিরে ছিল। এখন ইন্তেকালের পরে তাকে যথাসাধ্য নেকি পৌঁছাবার চেষ্টা করতে হবে, সাদাকার মাধ্যমে, বেশি বেশি দোয়া করার মাধ্যমে। আর তারপরে মায়ের যারা আত্মীয় স্বজন আছে, খালা যদি থাকে খালার খেদমতের মাধ্যমে, খালার সাথে সদ্ব্যবহারের মাধ্যমে, আর্থিক অভাব থাকলে তাদের সহযোগিতার মাধ্যমে ইত্যাদি যেসব প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজন মেটানোর মাধ্যমে, মায়ের যারা বান্ধবী ছিল তাদের সাথে সদ্ব্যবহারের মাধ্যমে, এই সমস্ত বিষয়গুলি কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত। সুতরাং এই আমলগুলি করুক, ইনশাআল্লাহ। তার সাথে তওবা করলে আল্লাহ তুমি মাফ করে দাও, ইনশাআল্লাহ তাআলা মা সন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মাকে সন্তুষ্ট করে দেবেন।